আপনি কি কাজে আসছেন এখানে? দেখি একটু কাগজটা দেখি নিয়ে গেছে। আপনার এখানে কে ডাক্তার কাগজটা দেখাবেন? আচ্ছা, কয়দিন ধরে ভর্তি চলছে? গতকালকে কি সমস্যা? ডায়রিয়া? স্যালাইন চলতেছে? ইয়ে করছেন, টেস্ট করা হয়েছে? কোথায় করছেন? আপনি সাথে ছিলেন না টেস্টের সময়? সাথে ছিলেন না? কিন্তু কিভাবে টেস্ট করলেন? আপনি সাথে রক্ত ভিতরে করছেন না বাইরে? বাইরে বাইরে কোনটা করছেন? বললাম তো কোথা থেকে বলতে করতে? তোমাকে একটু আগে বললা যে তোমাকে বাইরে থেকে করতে বলছে। বাইরে থেকে করে নিয়ে আসছে। আমি কি একবারও বলছি ওকে যে কোথাও কোন নামি স্পেসিফিক করছে? আপনাদের এখানে কি টেস্ট হয় না এগুলো? এই সিবিসিটা হয় না। সিবিসিটা হয় না, বাকি সবগুলো। তবে একটু কি বল, আপনারা ছিলেন কি বলছে? ওকে বলছে আপনার নামটা বলছে। আপনার নামটা বলছে, আপনি বলছেন বাড়ি থেকে কোন নিয়ে আসছে। কেন? আমি বলছি একটু আগে রেকর্ডেড আছে, আমরা ভিডিও করছি। একটু আগে বলছি না স্যার তো বাইরে থেকে বললে না, হয়তো সে বলছে করে নিয়ে আসছে, সেটা বললে কিনে যায়। এখানে হয় কিনা আপনার টেস্ট করুন। আমার এই সিবিসি হয় না, তা সিবিসি বাদে বাকি সবগুলো হয়, তাইলে আপনার হয় কিনা সেটা বলেন। এটা হয় না, এটা হয় না, এটা বাদে এটা হয় না, শুধু একটাই টেস্ট। এটা একটাই টেস্ট না, একটা টেস্ট। আর বাকি টেস্টগুলো কি আপনার কি একটা টেস্টই দিছি? একটা টেস্ট দিছেন, এটা হয় না এখানে। এটা হয় না। তা আপনি কি বলছেন বাইরে থেকে করে আসেন? একবারও বলি আমি। তোমাকে কি বলছে? এটা করাই নিয়ে আসেন। হ্যাঁ, এটা করাই নিয়ে আসেন, এরকম বলেন যে আমরা করে নিয়ে আসছি বাইরে থেকে। আপনি এখানে কি করেন? এই যে রুমে দেখাতে আসছি। আচ্ছা, আপনি ওনাদেরও সাক্ষাৎকার নিতে পারেন। আমি কি একবারও বলছি যে আমি এই জায়গা থেকে করে নিয়ে আসেন, ওই জায়গা থেকে করে? ওই যে বিগত কয়েকদিন আগে তো মানে একটা হচ্ছে লোকালি হচ্ছে ই হয়েছিল, তারপরে স্যার হচ্ছে স্টেপ নিয়েছে মোটামুটি এখন এক সপ্তাহ যাবত একটু কম। একটু কম আপনাদের কি বিরক্ত করতেছে কিনা? বা ওই যে অ্যাকচুয়ালি হচ্ছে আমার রুমের ভিতরে আমি কাউকে ঢুকতে দেই না। আমার রুমের বাইরে সবসময় হচ্ছে একজন করে লোক থাকে, আমি আমার ভিতরে রুমে ঢুকতে দেই না। প্যাথোলজিতে আপনার টেস্ট হয়? কেমন টেস্ট হয়? প্যাথোলজিতে হয় মোটামুটি টেস্ট হয় যেগুলো। আচ্ছা, ঠিক আছে। এটা 2:30 পর্যন্ত থাকার কথা। বাইরে ভিতরে তো সুযোগ আছে, ভিতরে করানো যায় না? গেছিলেন ভিতরে? ভিতরে উপরে করে। উপরে করে? এখান থেকে তো কম টাকায় করানো যায়, বাইরে কেন যায়? করতে বলে না, বলে কি বলে, মানে কি সমস্যা এখানে? কি সমস্যা হচ্ছে? জ্বর নিয়ে কবে আসছে? আজকে আসছে। আচ্ছা, এই যে ভিতরেই এইখানে হচ্ছে একটা রুম আছে আপনার সরকারিভাবে, আপনার হচ্ছে টেস্ট করানোর জন্য। ওইখানে কি গেছিলেন না? কি বলছে এখানে কোনো বাইরে থেকে টেস্ট করাতে হবে সেটা বলছে? এখানে হয় না টেস্ট? এখানে হয় না কি আমরা জানি না, ডাক্তাররা না বলে আমরা জানি। ডাক্তারে বলছে বাইরে থেকে করাতে হবে। হ্যাঁ, টেস্ট করার লাগে। আপনার টিকিট কয় টাকা নেছে? টিকিট ভর্তি আছে? ভর্তি আছে কোনখানে? ভর্তি আছে না? ভর্তি নেই, কেবল নিয়ে আইছি আমার ছেলের আজকে নিয়ে আইছি। রিপোর্টে কি আইছে বলতে? টিকিটে কোনো রোগী দেখাইছেন? এই আমার ছেলে কত টাকা নেছে টিকিট? 5 টাকা। 5 টাকা নিচ্ছে? 5 টাকা? হ্যাঁ, 3 টাকা বাকি নাই, 5 টাকা দিছো। এখন সমস্যা পিরিজপুর হতে আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো রেকি করেছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এরপরে আমরা এখান থেকে তথ্য নিলাম যে আজকে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা প্রায় 252। সেখানে টেস্ট হয়েছে মাত্র 13টা, যেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না। অর্থাৎ ওনাদের বক্তব্য অনুযায়ী, ডাক্তারদের বক্তব্য অনুযায়ী মোটামুটি এখানে 252 জন রোগীর বিপরীতে 30 থেকে 50টা টেস্ট এখানে লেখা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে। অর্থাৎ 13টা টেস্ট এখানে হয়েছে, বাকি টেস্টগুলো দালালদের যোগ সাজসে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে হয়েছে।
অর্থাৎ এখানে দালালদের দৌরাত্ম্য রয়েছে কথা নিঃসন্দেহে বলা যায়। পাশাপাশি আজকে আমরা হাসপাতালের স্টোর রুম পরিদর্শন করেছি, সেখানে দৈবচনের ভিত্তিতে একটা আইটেম আমরা, যেহেতু সবগুলো চেক করা সম্ভব না, আমরা হাইড্রোকর্টিসন যেটা ইনজেকশন, এটা আমরা স্টক রেজিস্টারের সাথে যাচাই করে দেখেছি। সেখানে স্টক রেজিস্টার অবশিষ্ট ছিল 1466টা, এবং আমরা সেই 1466টাই স্টক রেজিস্টারে আমরা স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে আমরা সরজমিনে ফিজিক্যাল ভেরিফিকেশন আমরা পেয়েছি। পাশাপাশি এখানে ওনাদের জনবল কিছুটা কম থাকায় বিভিন্ন ওয়ার্ডে আমরা যেটা দেখেছি যে স্টক রেজিস্টারগুলো আপডেট করা হচ্ছে না। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে গত 3/3/2025 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, এরপরে আপডেট করা হয়নি। আবার কিছু কিছু জায়গায় দেখলাম 31/12/2024 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, এরপর আর আপডেট বা তথ্য এন্ট্রি দেওয়া হয়নি। এই সব ঘাটতি আমরা অনিয়ম আমরা দেখেছি। পরবর্তীতে কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।